হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস ইউনিভার্সিটিতে। আমি অর্ণব শর্মা। আমরা যে সিরিজ চালাচ্ছিলাম মূলত মিসলেনিয়াস, ক্লার্কশিপ কিংবা এলডিএ কিংবা কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের এসআইয়ের মেন্সের প্রস্তুতি, সেই সিরিজ আবার শুরু করছি এবং আজকে তার পরবর্তী ক্লাস। অলরেডি তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো যে টপিকটা আজকে কি, সেটা হচ্ছে ভারতের বিভিন্ন বিখ্যাত উৎসব সমূহ। এবার এই ফেস্টিভ্যাল থেকে যেমন প্রিলিমসে প্রশ্ন আসে, তেমন ডেসক্রিপটিভ, যেখানে যেখানে ডেসক্রিপটিভ মেন্সে লেখার জায়গা আছে, যেমন এলডিএ কিংবা ডাব্লিউপি কেপির এসআইয়ের মেন্স কিংবা বিশেষ করে মিসলেনিয়াস সার্ভিসের মেন্স, যে মেন্সগুলো হচ্ছে সামনেই আসছে, সেইগুলোতে কিন্তু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। একটি কিংবা দুটি বা তিনটি কখনো কখনো কিন্তু কোশ্চেন থাকেই। তাই আমরা সারা ভারতবর্ষের বিভিন্ন খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে ফেস্টিভ্যালগুলো আছে তার ডিটেল কিভাবে লিখতে হয়, সেই ক্লাসটা, সেই টপিকটা একটু মন দিয়ে আমরা পরপর দেখে নেব। তো আমরা এই ক্লাস শুরুর আগেই আমাদের সমস্ত কিছু বলে দিই ভাই, যে তোমরা জানোই যে আমাদের কিন্তু এই যে বললামই প্রতিটা বিষয়ের যে ফ্রি সেশন চলে, সেটা বাংলা হোক কি ইংরাজি হোক কি জিকে হোক কি ম্যাথ হোক, তার যে সেশন চলছে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের, তেমনই কিন্তু এই সেশনও শুরু হয়ে গেছে পার্টিকুলারলি সুপ্রিয় স্যারের ইংরাজি ক্লাস দিয়ে। সেটা হচ্ছে ডাব্লিউপি কেপির এই সাব ইন্সপেক্টরের মেন্সের প্রস্তুতি শুরু হয়ে গেছে, যেগুলো কিন্তু ইন্টার রিলেটেড। তো প্রতিটা ক্লাস মন দিয়ে করবে। এবং এই নিরিখেই বলে রাখি, আমাদের এবারের শেষতম অফলাইনের মিসলেনিয়াস ব্যাচ ডেসক্রিপটিভ মেন্সের জন্য সেটা বেলঘরিয়াতে শুরু হচ্ছে। সুতরাং যারা যারা শেষ মুহূর্তে চর্চা করতে চাইছো, আর কিন্তু হাতে সময় নেই। হ্যাঁ, অনেকেই হয়তো ওবিসি কেস নিয়ে বড্ড দুশ্চিন্তায় রয়েছে, কিন্তু যে পরীক্ষাগুলো ওবিসি কেসের আগের প্রসিডিউর শুরু হয়ে গেছে তার তো মেন্স হবেই। সুতরাং এই যে দোনামোনা চিন্তা করে যাবে সারাটা জীবন ধরে, তোমরা কয়েকদিন আগেই দেখেছো মিসলেনিয়াসের কিন্তু অ্যান্সার কি প্রকাশ করেছিল। সুতরাং সেই ক্ষেত্রে এই মিসলেনিয়াসের যে মেন্স সামনে যেটা আসছে, ক্লার্কশিপের মেন্স, এলডিএ কলকাতা হাইকোর্টের এলডিএ, ডাব্লিউপি কেপি এসআইয়ের মেন্স, এগুলো সামনে আসবে। এবং যেহেতু মেন্সের প্রস্তুতি ডেসক্রিপটিভ আকারে, তাই তার চর্চা যথেষ্ট সময় দরকার হয়। সুতরাং আর দেরি করো না। সুতরাং যারা যারা চাইছিলে, যোগাযোগ করছিলেন নেক্সট ব্যাচের জন্য, আমরা বলেই রাখছি পার্টিকুলার মিসলেনিয়াস সার্ভিসের জন্য বেলঘরিয়াতে পরবর্তী ব্যাচ শুরু হচ্ছে। আমাকে এই নিচের দেওয়ার নাম্বার যেটা আছে, সেই নাম্বারে নিজের নাম হোয়াটসঅ্যাপ করে রাখবে মিসলেনিয়াস ক্লার্কশিপের মেন্সের জন্য বেলঘরিয়া ব্রাঞ্চ বলে। আর শুধুমাত্র যারা ক্লার্কশিপের জন্য ডেসক্রিপটিভ পড়তে চাইছো বাংলা এবং ইংরাজি, তারা নৈহাটি ব্রাঞ্চের জন্য যোগাযোগ করতে পারো। এই নাম্বারে তোমার কি বক্তব্য সেটা সুস্পষ্ট করে উল্লেখ করে দেবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। ক্লাসে থাকি তাই ফোন করো না দয়া করে, সমস্যা হয় অনেক সময়, অথবা পড়লেও পরে হয়তো ব্যাক করে নিই। বাট তোমার সুবিধার জন্য তুমি নিজের নাম, কি পড়তে চাইছো মিসলেনিয়াস না ক্লার্কশিপ মেন্স, এবং সেটা বেলঘরিয়া না নৈহাটি, সেটা উল্লেখ করে হোয়াটসঅ্যাপ করে দিলে সব থেকে ভালো হয়। ইভেন যারা অনলাইনে পড়তে চাইছো তাদের ক্ষেত্রেও বলে রাখি, আমাদের এই অনলাইনে ব্যাচে কিন্তু ভর্তি চলছে। এরপরে কোনো রকম প্র্যাকটিস ব্যাচ ছাড়া কোনো ব্যাচ আসবে না। আমরা আজকের প্রসঙ্গে চলে আসি স্যার, যে কোন কোন ফেস্টিভ্যালগুলো আমাদেরকে পড়া শুরু করতে হবে। তো আমরা একদম ভারতবর্ষের ম্যাপের উত্তরের দিক থেকে গল্প শুরু করছি। আমরা অল ওভার ইন্ডিয়াতে মোস্ট ইম্পর্টেন্ট যে ফেস্টিভ্যালসগুলো রয়েছে, ফেয়ারগুলো রয়েছে, সেগুলো সিরিজ করব পরপর ক্রিপজি ওয়েতে, যেটা তোমাদের মিনিমাম পড়ে যেতে লাগবে এবং যেখান থেকে তোমাদের ডেসক্রিপটিভে কিন্তু কোশ্চেন আসে কারেন্ট অ্যাফেয়ার্স বেস থেকে। সুতরাং আজকে আমাদের টপিকটা হচ্ছে এই জম্মু কাশ্মীর এবং লাদাখ জোন, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালগুলো, যেগুলো আমাদের মিনিমাম লেভেলে দেখে যেতে হবে। প্রথমেই চলে আসি যে ফেস্টিভ্যালটা নিয়ে, সেটা হচ্ছে হেমিস ফেস্টিভ্যাল। আচ্ছা, তোমরা প্রত্যেকেই জানো যে স্যার আমাদের কিন্তু নোটপত্র বাংলা এবং ইংরেজি দুই ভাষাতে দেওয়া হয়। তো যারা যারা এখনো জয়েন করোনি, তারা নিচের দেওয়া ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সে তুমি মিসলেনিয়াস ক্লার্কশিপের জন্য পড়ছো কিংবা ডাব্লিউপি কেপিএসআই এর মেন্সের জন্য, নির্দিষ্ট টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে জয়েন করে যাও। আর যারা জয়েন করে গেছে তারা তো জানোই যে আমাদের বাংলা এবং ইংরেজি দুই মাধ্যমেই পড়ানো হয়ে থাকে বা নোট দেওয়া হয়ে থাকে। এনিওয়ে, আমরা চলে আসি হেমিস ফেস্টিভ্যালটা নিয়ে। হেমিস ফেস্টিভ্যালে দেখো পয়েন্ট পয়েন্ট করে নোট দেওয়া আছে। এবছর এই হেমিস ফেস্টিভ্যালটা কিন্তু আয়োজিত হবে 5 আর 6 জুলাই 2025 সালে। 5
আর 6ই জুলাই 2025 সালে। কি এই হেমিস ফেস্টিভ্যাল? হেমিস ফেস্টিভ্যাল বা হেমিস গোম্পা ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড রিচেস্ট মোনাস্ট্রি ইন কাশ্মীর। হেমিস গোম্পা হচ্ছে জম্মু কাশ্মীরের যে লাদাখ রিজিয়ান রয়েছে, লাদাখটা তো এখন আলাদা করে ইউনিয়ন টেরিটরি, তো সেখানকার এটা সবচেয়ে বড় এবং সবচেয়ে মানে কি বলবো উল্লেখযোগ্য রিচেস্ট মোনাস্ট্রি, ঠিক আছে, where হেমিস ইজ সেলিব্রেটেড উইথ ফুল পম্প অ্যান্ড শো, ঠিক আছে, যেখানে হেমিস খুব জাঁকজমকপূর্ণ ভাবে পালন করা হয়ে থাকে। দিস ডে ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য স্টেট হলিডে। পার্টিকুলার জম্মু কাশ্মীর এবং লাদাখ বেল্টে এই হেমিস ফেস্টিভ্যাল নিয়ে কিন্তু সেখানে ছুটি দেওয়া হয়, সরকারি ছুটি ঘোষণা করা হয়। ইট ইজ সেলিব্রেটেড টু কমোরেট দ্য বার্থ অ্যানিভার্সারি অফ পদ্মাসাম্ভবা, হু ইজ নোন অ্যাজ দ্য ফাউন্ডার অফ তিবেতিয়ান বুদ্ধিজম। তিব্বতীয় যে বুদ্ধিজম, তার যে ফাউন্ডার, তার নাম হচ্ছে কি পদ্মাসাম্ভবা। দেখো এখানে তোমরা কিন্তু জিকের কোশ্চেন পেয়ে যাচ্ছ। তার বার্থ অ্যানিভার্সারি, জন্মবার্ষিকী পালন করার জন্যই কিন্তু এই হেমিস ফেস্টিভ্যাল এখানে আয়োজিত হয়ে থাকে। সেলিব্রেটেড ফর 2 days, 2 দিন ব্যাপী আয়োজন করা হয়। ঠিক এই বছরও কিন্তু 5 এবং 6 তারিখে এটা আয়োজন করা হবে, লাদাখের পার্টিকুলার এই হেমিস ফেস্টিভ্যালটা। কোথায়? 5th month অফ দ্য ইয়ার, বছরের 5মতম মাসে এই উৎসবটা 2 দিন ধরে পালন করা হয়, যেটাকে তিবেতিয়ান লুনার মান্থ অর্থাৎ তিব্বতীয় ক্যালেন্ডার অনুযায়ী যে চন্দ্রিক যে ক্যালেন্ডার রয়েছে, সেই তিব্বতীয় লুনার মান্থ অনুযায়ী বছরের 5ম মাসে 2 দিন ব্যাপী এই উৎসবটা পালন করা হয়ে থাকে। দ্য ফেস্টিভিটিস টেক প্লেস ইন আ লার্জ কান্ট্রি ইয়ার্ড অফ দিস মোনাস্ট্রি। একটা বিস্তর বড় এরিয়া জুড়ে এবং এই পার্টিকুলার যে হেমিস গোম্পা যে অঞ্চলটা, তার বিশাল বড় আশপাশ এরিয়া জুড়ে কিন্তু এই উৎসবটা পালন করা হয়ে থাকে। মেন গেট ড্রেসড আপ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার্স। তিব্বতীয় কালচার অনুযায়ী যে ট্র্যাডিশনাল ড্রেস আছে, যে পোশাক আছে, পুরুষরা সেটা পরে থাকেন এবং ওমেন অলসো ওয়্যার হেভি জুয়েলারি অ্যান্ড হেডেজ গিয়ার্স। মাথার ওপর এবং বেশ ভারী ভারী নানা রকম অলংকার পরিহিত হন সেখানকার মহিলারা। দ্য লামাস পারফর্ম চান ডান্স। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, খেয়াল রাখতে হবে। যদি তোমাকে ডেসক্রিপটিভ লিখতে হয় ভাই, তাহলে এই পয়েন্টগুলো দেওয়া ইম্পর্টেন্ট, না হলে কিন্তু 2 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেক্ষেত্রে তোমরা ভালো পারফর্ম করে আসতে পারবে না। ভালো করে খেয়াল রাখো কোন কোন পয়েন্টগুলোকে উল্লেখ করা হচ্ছে। দ্য চাম ডান্স which is their traditional dance on the beats of drums and horns and cymbals, অর্থাৎ যাকে বলা হয় খোল করতাল, ঢোল এবং ওই যে শিং, সবটা নিয়ে বড় সড়ো রকমের একটা ঐতিহ্যবাহী নাচ পারফর্ম করা হয়, যে নাচটার নাম করা হচ্ছে চাম ডান্স। কারা পারফর্ম করে? যারা তিব্বতীয় বুদ্ধিস্ট লামা, তারা এটা পারফর্ম করে থাকেন। দিস পারফরমেন্স ইজ ভেরি ট্র্যাডিশনাল ইন ইটস ওয়ে অ্যান্ড রিফ্লেক্ট দ্য কালচার অফ লাদাখ। লাদাখি অঞ্চলের, তিব্বতী অঞ্চলের যে প্রাগৈতিহাসিক যে সংস্কৃতি, তারই কিন্তু এটার পরিচয়। অ্যান্ড ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ট্যান্ট্রিক বুদ্ধিজম। এই তান্ত্রিক বুদ্ধিজম, তোমরা জানো বুদ্ধিজমের অনেকগুলো ভাগ রয়েছে। জেনারেলি আমরা যেটা পপুলার বলে থাকি সেটা হচ্ছে ওই তোমার হীনযান মহাযান, কিন্তু এই যে তান্ত্রিক বুদ্ধিজম, এইটারও কিন্তু এই পার্টিকুলার ধারাটা হেমিস ফেস্টিভ্যালের সঙ্গে কানেক্টেড। তান্ত্রিক বুদ্ধিজম, এই পয়েন্টটা তোমাদেরকে এক্সট্রা করে মনে রাখতে হবে। দ্য স্টোরি অলসো স্পিক অফ এ সেলিব্রেশন অফ ভিক্টরি ওভার ইভিল টু রিমাইন্ড হাউ পদ্মাসাম্ভবা ফট ভ্যালিয়ান্টলি উইথ ইভিল ডেমন্স অ্যান্ড ওন। পদ্মাসাম্ভবা কিভাবে সেই সময় তিনি খারাপের সঙ্গে যুদ্ধ করে ভালোত্বকে অর্থাৎ সমাজে ভালোটাকে এস্টাবলিশ করছেন, সেই ইতিহাস, সেই সংস্কৃতির গল্পগুলোকেই বুদ্ধিস্ট লামারা তারা কিন্তু এই কালচার, এই নৃত্য পরিবেশন এবং সেই উৎসব আয়োজনের মাধ্যমে প্রস্ফুটিত করেন। এবং যে উৎসবটা পালন করা হচ্ছে পদ্মাসাম্ভবার জন্মতিথি অনুযায়ী, যেটা পালন করা হয় কোন সময়? তিব্বতী লুনার ক্যালেন্ডার অনুযায়ী মাসের মানে বছরের যে 5মতম মাস, সেই 5মতম মাসের 2 দিন ব্যাপী এই উৎসবটা হয়। এবং এই বছর এই উৎসব পালন করা হবে 5 আর 6 জুলাই 2025 সালে। তার মানে কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে কিন্তু এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কোথায় করা হয়? হেমিস গুম্পা, লাদাখ রিজিয়ন। ক্লিয়ার স্যার? এই জিনিসগুলোই স্যার তোমাদের বাংলায় নোট দেয়া আছে, সুতরাং তোমাদের কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়।
চুপচাপ মন দিয়ে শুধু পড়ো, লেখা অভ্যেস করো, তোমাদের নোটপত্র সমস্ত টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো করার চেষ্টা করো এবং সেই অনুযায়ী কোন পয়েন্ট থেকে কোশ্চেন তুলে সেখানকার থিওরি পোর্শনে চলে যাও ব্যাকগ্রাউন্ডে এবং সেখান থেকে নিজের লেখার অভ্যেস করো। চলো চলে আসি, আমি তোমাদের দরকার হলে আমাদের এখানকার স্টুডেন্টরা যখন আমাদের মক টেস্ট চলছে সেখানে তারা কি কি ভুল করছে তার স্পেসিমেন কবেও তোমাদের দেখিয়ে দেবো, একটাই কারণে যে কোন কোন জায়গায় কেন নাম্বার কম পাই বাচ্চারা, এই যে নাম্বারটা কেন তোমরা কম পাচ্ছ, কেন কি করলে কেউ কোন নাম্বার বেশি পাচ্ছে, কি লিখবো স্যার 2 নম্বরের জন্য, কোনটা লিখবো না, এটা আমি শর্ট সিরিজে কথা বলছি। আবার ডেসক্রিপটিভ তো আমরা আলোচনা করছিলামই, যেখানে 20 নাম্বার 15 নম্বরের কোশ্চেন গুলো, যেখানে যারা বিশেষ করে মিসলিনিয়াস সার্ভিসের জন্য, যেখানে আউট অফ অ্যান্সার তোমাদের প্লেলিস্ট করে দেওয়াই আছে। তো কেন নাম্বার পাবে কেন নাম্বার পাবে না এই জায়গাগুলো বোঝার চেষ্টা করো। চলে আসি আমরা পরের উৎসবে, আজকের টপিকে, সেটা হচ্ছে দোসমচে ফেস্টিভ্যাল। দোসমচে ফেস্টিভ্যাল বা দোসমচে উৎসব। স্যার এইটা কয়েকদিন আগেই পালিত হয়ে গেল এই উৎসবটা। কবে? 26 থেকে 27 ফেব্রুয়ারি 2025 সালে, খুব সাম্প্রতিককালে এখানে পালিত হয়ে গেল। কি পালিত হয়ে গেল স্যার? কোন কোন অঞ্চলে পালিত হয়ে গেল? লাদাখ রিজিয়ানের পার্টিকুলার লে, লিকির আর দিস্কিত এই মোনাস্ট্রি রিজিয়ানে এই উৎসবটা পালন করা হয়েছে। তার মানে এটাও জম্মু কাশ্মীর লাদাখ রিজিয়ানের একটা উৎসব, যেটা পার্টিকুলারলি লে, লিকির আর দিস্তিক মোনাস্ট্রিতে পালন করা হয়। এবং এটা কাদের উৎসব স্যার? এই দোমস্তি উৎসবটা স্যার কিন্তু এটা বুদ্ধিস্ট ফেস্টিভ্যাল, যেটা কয়েকদিন আগেই 26-27 ফেব্রুয়ারি পালিত হয়ে গেল। ইট ইজ দ্য লাস্ট ফেস্টিভ্যাল অফ দ্য নিউ ইয়ার সেলিব্রেশন, অর্থাৎ তিব্বতীয় ক্যালেন্ডার অনুযায়ী নববর্ষের যে শেষতম উৎসব, সেই শেষতম উৎসব হিসেবে পালন করা হয়ে থাকে দোমোসে ফেস্টিভ্যালকে। তাহলে প্রথম উৎসব কোনটা? জিকের কোশ্চেন আসতেই পারে প্রিলিমস লেভেলের জন্য, তাহলে তার অ্যান্সার হচ্ছে লোজার ফেস্টিভ্যাল। এই লোজার ফেস্টিভ্যাল ডেসক্রিপটিভ বইতে পড়তে হবে, কারণ সেটাও পরীক্ষায় আসে। তাহলে লোজার ফেস্টিভ্যাল হচ্ছে যে শেষতম উৎসব নববর্ষের, আর প্রথমতম উৎসব, এন্ড দ্য লাস্ট ফেস্টিভ্যাল অফ দ্য নিউ ইয়ার সেলিব্রেশন। সেটা কি হয়ে যায়? সেটা হচ্ছে দোমোসে ফেস্টিভ্যাল। তাহলে প্রথমটা হচ্ছে লোজার আর শেষটা হচ্ছে দোমোসে। একটু খেয়াল রাখবে। The 2-day Domosche festival is a holiday for Leh district and Jaskar subdivision. তোমরা ট্রান্স হিমালয়া পড়ার সময় যখন প্রিলিমস লেভেলে পড়ো ভূগোল, তখন ট্রান্স হিমালয়ের যে মাঝখানে সেগ্রিগেশন গুলো রয়েছে, প্রথমে কি পড়া হয়? ফার্স্টে হচ্ছে কারাকোরাম রেঞ্জ, তারপরে কেটু, তারপরে স্যার গাস্কার ব্লুম, তারপরে লাদাখ, তারপরে জাস্কার। তো এই যে পার্টিকুলার যে মাউন্টেন রেঞ্জ গুলো ভাগ ভাগ করা আছে, তার মাঝখানে যে সাবডিভিশন, সেটা কি? জাস্কার সাবডিভিশন আর লে ডিস্ট্রিক্ট, এই দুখানা ডিস্ট্রিক্ট জুড়ে কিন্তু মূলত এই দোমোসে ফেস্টিভ্যালটা পালন করা হয়। এবং পার্টিকুলার জায়গাগুলো বললে লে, লিকির আর দিস্কিত যে মোনাস্ট্রি আছে, সেখানে এই উৎসবটা পালন করা হয় 2 দিন ব্যাপী। দোমোসে ইজ অলসো নোন অ্যাজ দ্য ফেস্টিভ্যাল অফ স্কেপগোট। স্কেপগোট মানে হচ্ছে বলির পাঠা, তার মানে বলির পাঠার উৎসব এটা একটা। এই দোমোসে ফেস্টিভ্যালকে ফেস্টিভ্যাল অফ স্কেপগোট বলে। যারা প্রিলিমসের জন্য এই ক্লাসটা দেখছো, তাদের এখান থেকে ডেসক্রিপটিভ বইতে পড়তে পারলে সুবিধাটা কি তোমরা অলরেডি বুঝে গেছো। কারণ কোশ্চেনের যে ডাইনামিক যে আসে বিভিন্ন পরীক্ষা, তোমরা হয়তো অনেকে হয়তো রেলের এনটিপিসিও দেবে, হয়তো এসএসসির এমটিএস দাও, হয়তো এসএসসি সিজিএল দাও, এইচএস লেভেল দাও। এই রকম ডাইনামিক যে কোশ্চেনগুলো আসে কারেন্ট অ্যাফেয়ার্স বেস, থিওরি পোর্শন না পড়লে বাবু কিন্তু হবে না। ঠিক আছে? আমাদের কয়েকটা স্টুডেন্ট এইবারও এই এত বিতর্ক চলছে এসএসসি নিয়ে, এবারও কিন্তু তারা সিজিএল এসও পেলো। ঠিক আছে? সুতরাং ঠিকঠাক টেকনিকে পড়তে পারলে কিন্তু বড় থেকে ছোট যে কোনো চাকরির পরীক্ষা পাওয়া যায়। আবার যে কোনো চাকরির পরীক্ষা কিন্তু সোজা নয়, আজকের যে হিউজ কম্পিটিশন রয়েছে। সুতরাং তোমাকে টেক্সট এবং কনসেপ্ট এবং কনটেক্সট, কোন প্রসঙ্গে পড়বো, কেন পড়বো, কোনটা পড়বো না, সেগুলোকে বুদ্ধি করে পড়তে হবে। এনিওয়ে চলে আসি যেটা বলছিলাম। তো এই দোমোসে ফেস্টিভ্যাল ইজ ওয়ান অফ দ্য লাদাখস মোস্ট পপুলার প্রেয়ার ফেস্টিভ্যাল, মানে একটা প্রার্থনামূলক উৎসব হচ্ছে দোমোসে ফেস্টিভ্যাল। দিস ফেস্টিভ্যাল ইজ অলসো সেলিব্রেটেড টু পিউরিফাই দ্য টাউন ফ্রম ইভিল স্পিরিট। এটা বিশ্বাস করা হয় যে একটা সভ্যতাতে, একটা সমাজে, একটা শহরে, একটা গ্রাম্য শহরে, একটা মফস্বল এরিয়াতে বা একটা লোকালয় যে পরিমাণে ইভিল স্পিরিট কাজ করছে, মানে খারাপ শক্তি কাজ করছে, নেতিবাচক দিক আসছে, সেই নেতিবাচক দিক আমরা প্রত্যেকে ভুল করি, আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু নেতিবাচক দিক রয়েছে। তো এই উৎসব পালন করার মাধ্যমে যখন নতুন বছর শুরু করতে হয়, তো যা যা ভুল কাজ করেছি সমস্ত নেতিবাচক ভুল জিনিসগুলোকে বাদ দিয়ে
ইভিলকে সরিয়ে দিয়ে, ইভিল স্পিরিটকে তাড়িয়ে দিয়ে নতুনকে আগমন করার জন্য, ইতিবাচক দিককে এস্টাবলিশ করার জন্য, প্রার্থনা করার জন্য ঈশ্বরের কাছে যে উৎসব পালন করা হয় তারই নাম হচ্ছে দোমোসচে। দোমোসচে ওয়াজ স্টার্টেড বাই দ্য রুলার্স অফ লাদাখ। লাদাখি যারা শাসক ছিলেন তারাই এই ফেস্টিভ্যাল চালু করেছিলেন। কোন শাসক? ইতিহাস অনুযায়ী বলা হয় দ্য ফেস্টিভ্যাল ওয়াজ স্টার্টেড ডিউরিং দ্য কিংডম অফ কিং লাচেং গংডুব অর লাচেং গংডুব, বিভিন্ন রকম বানান আছে। 1295 থেকে 1320 এই সময়কালের মধ্যে এই রাজা লাচেং গংরুপ তিনি এই ফেস্টিভ্যাল চালু করেছিলেন। হি ফট 2 battles with the invaders from Nongtikulu of Himachal Pradesh to inhibit the extremitory forces of the battles. কুলুমানারির যে কুলু, তোমার হিমাচল প্রদেশের জায়গা আসনো, সেই যে কুলু প্রদেশের যারা ইভিল, যারা আক্রমণ করেছিল তাদের সঙ্গে একদম পরাক্রমীভাবে যুদ্ধ করেছে দুটো। সেই যুদ্ধ বিজয়ের গল্প হওয়ার জন্যই খারাপকে সরিয়ে রেখে নিজের সাম্রাজ্যের মধ্যে ভালোত্বকে প্রমাণ করার জন্য বা ভালোত্বকে চেরিশ করার জন্য বা ভালোটাকে সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি এই উৎসব শুরু করেছিলেন। স্যাক্রেড মাস্ক ডান্স, অর্থাৎ এক ধরনের পবিত্র মুখোশ নাচ পারফর্ম করা হয়। তাহলে স্যার আগেরটা যেটা পড়লাম সেখানে কিন্তু হেমিস গুম্বাতে কিন্তু মুখোশ ডান্স কি স্যার ছিল? স্যার ছিল চাম ডান্স ছিল। আর এখানে কিন্তু স্যার পালন করা হচ্ছে কি? স্যাক্রেড মাস্ক ডান্স, অর্থাৎ মুখোশ নাচ পারফর্ম করা হয়। যেমন বাংলার ক্ষেত্রে ছৌ নাচ পারফর্ম করা হয়, নোন অ্যাজ চাম ডান্স। তার মানে মুখোশ ডান্সের, চাম ডান্সের একটা পার্ট কিন্তু স্যার মুখোশ পরিধান করা। এই যে বলা হচ্ছিল না ট্র্যাডিশনাল ডান্স ফর মেন অ্যাটায়ার, উমেন অ্যাটায়ার হচ্ছে হেভি জুয়েলারি, তার মানে চাম ডান্সের আরেকটা পার্টের মধ্যে পড়ে যাও কিন্তু এই মুখোশ। তোমরা আসলে স্ক্রিনে হয়তো ছবি দেখতে পাচ্ছ যে মুখোশ পরিধান করে নাচ করা হয়। সুতরাং মাস্ক ডান্স বা চাম ডান্স কিন্তু এই দোমোসচে ফেস্টিভ্যালের ক্ষেত্রে পালন করা হয়ে থাকে। আর ক্যারিড আউট ইন দ্য কান্ট্রি ইয়ার্ড অফ দ্য ওল্ড চ্যাপেল বিলো দ্য গেটস অফ দ্য লে প্যালেস। এই লে অঞ্চলের যে প্যালেস, এই রাজার যে প্রাসাদ, সেখানে এটা পারফর্ম করা হয়। লামাস আর ড্রন ফ্রম দ্য ডিফারেন্ট মোনাস্ট্রিজ ফ্রম দ্য অ্যাক্রস লাদাখ অন এ রোটেশন বেসিস ফর দিস ফেস্টিভ্যাল। অর্থাৎ বিভিন্ন মোনাস্ট্রি থেকে বিভিন্ন লামারা ঘুরিয়ে ফিরিয়ে আসেন, তারা দায়িত্ব নেন এবং এই উৎসবটা তারা আয়োজন এবং উদযাপন করে থাকেন। ঠিক আছে, তো আবার বলছি নোটপত্র নিয়ে চিন্তা করো না, বাংলা এবং ইংরাজি দুভাষাতেই নোট দেওয়া আছে। নোটগুলো তোমাদের সাথে কি করতে হবে? শুধুমাত্র টেলিগ্রাম গ্রুপে ভালো করে পড়াশোনা করে নিজেকে তৈরি করতে হবে এবং নিজেকে লেখা অভ্যেস করতে হবে। চলে আসো পরের পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট। 2022 সালে একটা ফেস্টিভ্যাল গেছিল এই অঞ্চলে, বিশেষ করে জম্মু কাশ্মীর বেল্টে, সেটা হচ্ছে ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল। যারা ঠিকঠাক করে রেগুলার বেসিসে পড়াশোনা করো তারা নিশ্চয়ই ফেস্টিভ্যালটার নাম জেনে থাকবে। ল্যাভেন্ডার দেখতে কেমন স্যার? দেখতে পাচ্ছ যে ক্ষেত জুড়ে এক ধরনের নীল ফুল যেমন হয়, অনেকটা চা গাছ, অনেকটা গেঁদা গাছ বা অনেকটা নীল দোলা ফুল টাইপের, দোলন চাপা টাইপের একটা ক্ষেত জুড়ে এরকম ফুল হয়ে থাকে। সেই ফুলটাকে বলা হয় ল্যাভেন্ডার ফুল। এই ল্যাভেন্ডার ফুলের চাষটাকে কেন্দ্র করে ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল হয়ে থাকে। 2022 সাল থেকে সরকার এই উৎসবটাকে কিন্তু আয়োজন করছে। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্স বেস। এবার এই ল্যাভেন্ডার জিনিসটা মাথায় দেয় না গায়ে দেয়। ল্যাভেন্ডার যে গাছটা, এটা সপুষ্পক উদ্ভিদ। আসলে এই ল্যাভেন্ডার গাছটার অনেকগুলো আয়ুর্বেদিক বা অ্যারোমেটিক বৈশিষ্ট্য রয়েছে। যেমন এই গাছটাতে বেশ একটা তীব্র গন্ধ দেয়, যে গন্ধটা শুকলে মশা ধারে পাশে আসে না, মশা পালিয়ে যায়। আবার ল্যাভেন্ডার খুব ভালো হজম শক্তিতে কাজ করে। ল্যাভেন্ডার থেকে চা উৎপাদন করা হয়, ল্যাভেন্ডার এক ধরনের চা হয় যা হজমে সাহায্য করে। মাথা যন্ত্রণা, হজম শক্তি, নানা রকম আমাদের শরীরের যে রোগ ব্যাধি সেগুলো নিরাময় করার জন্য ল্যাভেন্ডার গাছটার বেশ ভালো রকম ভূমিকা রয়েছে। ইভেন এখানকার লোকাল লোকজন বলে থাকে ল্যাভেন্ডারের থেকে এক ধরনের তেলও উৎপন্ন করা হয়, যে তেল দিয়ে আমাদের স্কিন কেয়ার হতে পারে কিংবা হেয়ার কেয়ার হতে পারে। তো সেইগুলো কিন্তু ল্যাভেন্ডারকে বিশ্ব দরবারে বাণিজ্যিক দিক থেকে আরো বেশি করে এগিয়ে দেওয়া এবং এই চাষটাকে উদযাপন করার জন্য এই উৎসবটা পালন করা হয়। চলে না আমরা নোটটা দেখে নিই যে নোটের মধ্যে আমরা কি কি পয়েন্ট রেখেছি। ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু কাশ্মীর ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল পালন করা হয়।
ইন্ডিয়াস ফার্স্ট ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল ওয়াজ ইনঅগ্রেটেড ইন মে 2022 মে মাসে প্রথমবারের জন্য এই ল্যাভেন্ডার ফেস্টিভ্যালকে উদযাপন করা হয়েছিল। কোথায়? এইবার হচ্ছে স্যার জিকের খেলা। কোথায় স্যার পালন করা হয়েছে? কেন তুমি নাম্বার 2 নম্বরের জন্য বেশি পাবে, কেন পাবে না? কোথায় স্যার পালন করা হয়েছিল? ভাদেরা ভ্যালিতে পালন করা হয়েছে। জম্মু কাশ্মীরের পার্টিকুলারলি ভাদেরা ভ্যালিতে পালন করা হয়েছিল। ইট শোকেস the remarkable progress made in lavender cultivation and its impact on the local community. এখানকার আঞ্চলিক যে সম্প্রদায়গুলো রয়েছে, আঞ্চলিক যে মানুষগুলো রয়েছে, তারাই চাষবাস করে এখানকার। তো সেই ল্যাভেন্ডার কাল্টিভেশন বা চাষবাসের একটা বিশাল বড় যে ভূমিকা সেখানকার মানুষজন করে থাকে, পালন করে থাকে, সেই মানুষদের ইনকাম বাড়ানো এবং ল্যাভেন্ডার চাষের গুরুত্বকে আরো বাড়াবার জন্য এই উৎসব পালন করা হয়েছিল। ইট ওয়াজ অর্গানাইজড বাই দ্য জম্মু কাশ্মীর Tourism Department in collaboration with local farmers and entrepreneurs as part of its 1 week 1 lab campaign. 1 week 1 lab campaign নামক একটা ক্যাম্পেইন করা হয়েছিল সেই বছর। দেখে নাও, আবার এখানে কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স ঢুকিয়ে দেওয়া হলো। 1 week 1 lab campaign। এই ক্যাম্পেইনে জম্মু কাশ্মীরের ট্যুরিজম ডিপার্টমেন্ট জম্মু কাশ্মীরের ট্যুরিজমকে আরেক রকম ভাবে প্রমোট করা এবং তার সঙ্গে ওখানকার যারা স্থানীয় কৃষক, যারা এন্টারপ্রেনার, যারা ব্যবসায়ী, উদ্যোগী, কৃষিকে নিয়ে কাজকর্ম করছেন, তারা মিলে 1 week 1 lab ক্যাম্পেইনের মাধ্যমে এই উৎসবটা প্রথমবারের জন্য পালন করেছিলেন। The aim was to promote lavender cultivation and tourism in the region. এই অঞ্চলে ল্যাভেন্ডার চাষ কিভাবে হয়ে থাকে তাকে চাষটাকে আরো এনরিচ করা এবং ট্যুরিজমকে এনরিচ করার জন্য এই উৎসব পালন করা হয়েছিল। The festival showcased various lavender products such as oil, তেল, ল্যাভেন্ডার থেকে সাবান, সোপস, পারফিউম, গন্ধ বলছিলাম ভালো আছে, পারফিউম এবং বিভিন্ন রকম যে ফুড আইটেমস গুলো হয়ে থাকে তাকে আরো বেশি করে প্রমোট করার জন্য, ল্যাভেন্ডার কেন্দ্রিক বাণিজ্য তৈরি করার জন্য, প্রোডাক্ট তৈরি করার জন্য কিন্তু এই উৎসব পালন করা হয়। Visitor could also participate in the workshops and activities related to lavender farming and the processing. চা চাষ যেমন কি করে করা হয়, চা কি করে প্রসেস করা হয়, অনেক লোকজন যেমন দার্জিলিং ঘুরতে গিয়ে খোঁজ খবর করো যে চা কি করে তৈরি হয়, চা বাগান কেমন দেখতে গিয়ে, ঠিক একই রকম ভাবে জম্মু কাশ্মীরে এই ল্যাভেন্ডার কি করে চাষ করা হয়, ল্যাভেন্ডার কি করে প্রসেস করা হয়, এইগুলোকে নিয়েও কিন্তু আকর্ষণ করার জন্য তাকে কেন্দ্র করে পর্যটন করার জন্য কিন্তু এই উৎসব পালন করা হয়েছিল। তো জম্মু কাশ্মীর ইজ নোন ফর ইটস সিনিক বিউটি অ্যান্ড রিচ কালচারাল হেরিটেজ। আমরা জানি জম্মু কাশ্মীর তার সাংস্কৃতিক এবং তার যে দৃশ্যমানতা, তার সিনিক বিউটি নিয়ে কোনো প্রশ্ন ওঠে না, এটা কিন্তু আমরা জানি। কিন্তু সঙ্গে সঙ্গে ল্যাভেন্ডারের যে গুরুত্ব, চাষ, তাকে প্রমোট করার জন্য করা হয়েছিল। তো ল্যাভেন্ডার চাষ কোথায় কোথায়, এই উৎসবটা কোথায় কোথায় পালন করা হয়ে থাকে? শ্রীনগর, গুলমার্গ আর লে লাদাখ অঞ্চলে, এই পার্টিকুলার অঞ্চলগুলোতে কিন্তু ল্যাভেন্ডার চাষকে আরো বেশি করে প্রমোট করা হচ্ছে। একটু হাই অল্টিটিউড যে ভ্যালি রিজিয়ন গুলো রয়েছে, যেকে কারেভাস বলা হয়, যেখানে পার্টিকুলার স্যাফরন হয়, তারই পার্শ্ববর্তী এরিয়াগুলোতে কিন্তু ল্যাভেন্ডার চাষ করা হয়ে থাকে। ঠিক আছে, ল্যাভেন্ডার অনেকটা সেই চায়ের মতো করে চাষ করা হয়ে থাকে। তো আবার বলছি, বাংলা নোট নিয়ে চিন্তা করো না, বাংলা ইংরেজি দুই রকম মাধ্যমে কিন্তু নোট দেওয়া আছে। ওকে স্যার, চলো পরের পয়েন্টে চলে আসি স্যার। পরের পয়েন্টটা হচ্ছে যেটা আমি বলছিলাম যে তিব্বতী ক্যালেন্ডার অনুযায়ী, লুনার ক্যালেন্ডার অনুযায়ী যে বছরের শুরু, যাকে নিউ ইয়ার বলি, তার শেষতম উৎসবটার নাম কি বলেছিলাম? দোমোসচে। তার শুরুতম উৎসবটার নাম কি বলবো? আমরা বলবো হচ্ছে লোজার ফেস্টিভ্যাল। তো লোজার ফেস্টিভ্যাল নিয়ে আজকের এটা টপিক, লোজার উৎসব, যেটা পরীক্ষায় বহুবার আসে। 2025 সালে লোজার ফেস্টিভ্যাল পালন করা হয়ে থাকছে কবে স্যার? 28 থেকে 2 মার্চ, অর্থাৎ এটা হয়ে গেছে 28শে ফেব্রুয়ারি থেকে 2 মার্চ 2025 সালে কিন্তু এই উৎসবটা পালন করা হয়েছে। ঠিক আছে, কোথায় কোন নিয়ম অনুযায়ী পালন করা হয়? তিব্বতিয়ান লুনার ক্যালেন্ডার, তিব্বতীয় যে চন্দ্র ক্যালেন্ডার আছে সেই অনুসারে এই উৎসবটা পালন করা হয়ে থাকে। লোজার সেলিব্রেশনস টিপিক্যালি এক্সটেন্ডেড ফর সেভারাল ডেজ। লোজার ফেস্টিভ্যাল কিন্তু দুদিন ব্যাপী হয় না, শুধু এটা অনেক দিন ব্যাপী হয়ে থাকে। উইথ প্রিপারেশন বিগিনিং উইকস ইন অ্যাডভান্স, অর্থাৎ কিভাবে উৎসবটা পালন করা হবে, তার প্রস্তুতি, তার আয়োজন সবটা মিলিয়ে এটা বুদ্ধ পূর্ণিমার রাতে এই উৎসবটা পালন করা হয় এবং মূলত সেই দিনকেই কিন্তু মেইন একটা মজা থাকে। বুদ্ধ পূর্ণিমার মধ্যে নয়, বুদ্ধ পূর্ণিমা তো আলাদা দিন,
একটা পূর্ণিমার রাতেই মূলত এই উৎসবটা পালন করা হয়ে থাকে। ঠিক আছে, লোজার ফেস্টিভ্যালের সময় যদি আমরা আর একটু জেনে নেওয়ার চেষ্টা করি ডিটেলে, কি জানবো স্যার অ্যাবাউট, কি জানবো? লোজার ইজ অলসো নোন অ্যাজ তিবেতিয়ান নিউ ইয়ার। তিব্বতের যে নতুন বর্ষ, নববর্ষ, সেটার নামেই লোজার পরিচিত। বাট দোমাসচেও কিন্তু তাই, বাট দোমাসচে হচ্ছে যে নিউ ইয়ারের লাস্ট, শেষ উৎসব। is a significant festival celebrated primarily by Tibetan Buddhist community, যারা তিব্বতী বুদ্ধিস্ট সম্প্রদায়ের লোকজন, তারাই সারা বিশ্ব জুড়ে যেখানে যেখানে আছেন তারাই উৎসব পালন করে থাকেন। তাহলে ন্যাচারালি এই লোজার ফেস্টিভ্যাল শুধুমাত্র জম্মু কাশ্মীর, বিশেষ করে লাদাখ জোনেই হবে তা নয়। লাদাখ জোনে তো স্যার হবেই, তার সঙ্গে স্যার লিখে রাখো লাদাখ, হিমাচল প্রদেশ, সিকিম, ইভেন আমাদের পশ্চিম বাংলার পার্টিকুলার আলিপুরদুয়ার জেলাটাতেও আছে। তোমরা, আমি জানি না যারা আলিপুরদুয়ারের দিকে দেখছো বা আলিপুরদুয়ার যারা গেছো, তারা বক্সার ওপর দিকে লেপচাকা বলে ছোট্ট গ্রাম আছে যেখানে ট্রেকিং করতে হয়। ওই লেপচাকা গ্রামেও কিন্তু পশ্চিমবঙ্গের একমাত্র জায়গা যেখানে এই লোজার ফেস্টিভ্যাল পালন করা হয়। হ্যাঁ, সিকিম দার্জিলিং এর দিকে তো একটু হবেই, সিকিমে পালন করা হয়, ইচিতে পালন করা হয়, অরুণাচল প্রদেশেও পালন করা হয়। যেখানে যেখানে তিব্বতিয়ান বুদ্ধিস্ট কমিউনিটি আছে তারা নববর্ষ পালন করার জন্য এই উৎসব পালন করে থাকে। দ্য টার্ম লোজার ট্রান্সলেট টু নিউ ইয়ার। তিব্বতী ল্যাঙ্গুয়েজে, তিব্বতী ভাষায় লোজার কথা অর্থ হচ্ছে নববর্ষ, মার্কিং দ্য বিগিনিং অফ দ্য লুনার নিউ ইয়ার ইন দ্য তিব্বতিয়ান ক্যালেন্ডার। অর্থাৎ তিব্বতিয়ান ক্যালেন্ডার অনুযায়ী যে লুনার ক্যালেন্ডার আছে, যে চন্দ্রমা যে ক্যালেন্ডার আছে, সেই অনুযায়ী নববর্ষ পালন করার জন্য উৎসব পালন করা হয়। It is a time of spiritual renewal, cultural festivities and familiar gathering. ঠিক আছে, পারিবারিক ভাবে সবাই সমগ্র নিয়ে, যেমন আমরা পয়লা বৈশাখে পালন করে থাকি, যে কোনো উৎসবে যেমন আমরা হই হুল্লোড় করি, নতুন বছরকে উদযাপন করি, আমরা যেমন 1 জানুয়ারি পালন করে থাকি, সেই রকম ভাবেই তিব্বতীদের একটা নববর্ষের উৎসবই হচ্ছে এটা। এবং তার সঙ্গে সঙ্গে ঈশ্বরকে ডাকা, খারাপকে বাদ দিয়ে ভালোকে টেনে নিয়ে আসার যে প্রয়াস, যে উদযাপন, সেটা হচ্ছে লোজার ফেস্টিভ্যাল। ঠিক আছে, আমরা যদি এর ইতিহাস ঘাটার চেষ্টা করি স্যার লোজার ফেস্টিভ্যালের, তাহলে স্যার কি জানতে পারবো? লোজার হ্যাজ অ্যানশিয়েন্ট রুটস। লোজারের গল্প শুধু আজকে থেকে নয়, এর একটা পেছনে ওটা বড়সড় শেকড় আছে, বড়সড় ইতিহাস রয়েছে, ডেটিং ব্যাক টু দ্য প্রি বুদ্ধিস্ট বন ট্র্যাডিশন ইন তিব্বত। তিব্বতী অঞ্চলে যেখানে বুদ্ধিজম যখনও পৌঁছায়নি, সেখানে বন উৎসব হতো। বন উৎসবের নামই হচ্ছে বন। সেই বন ফেস্টিভ্যালের সঙ্গে এই লোজার ফেস্টিভ্যালের কানেকশন রয়েছে। তাহলে একদম কোর তিব্বতিয়ান উৎসব বলতে গেলে এই লোজার ফেস্টিভ্যাল বলা যেতে পারে, তার ট্র্যাডিশনাল বলা যেতে পারে এক্সটেনশন লোজার ফেস্টিভ্যালটা। উইথ দ্য স্প্রেড অফ বুদ্ধিজম ইন তিব্বত, তিব্বতে যখন বুদ্ধিজম মানে এক্সটেন্ডেড হয়েছিল, ছড়িয়ে গেছিল, স্প্রেড হয়েছিল, লোজার বিকেম ইন্টারউইন্ড উইথ বুদ্ধিস্ট রিচুয়ালস অ্যান্ড প্র্যাকটিসেস। পরবর্তীকালে এই বন উৎসবের মধ্যে যখন তিব্বতে এই বুদ্ধিজম বা বৌদ্ধ ধর্ম যখন ছড়িয়ে যাচ্ছে, মিলেমিশে যাচ্ছে, তখন এই উৎসবটার মধ্যেও কিন্তু বুদ্ধিজমের যে কালচার, যে উৎসব আয়োজন, সেগুলো কিন্তু রীতিনীতিগুলো মিলেমিশে যাচ্ছে লোজার ফেস্টিভ্যালের সঙ্গে। দ্য ফেস্টিভ্যাল হ্যাজ ট্রান্সফর্মড ওভার দ্য সেঞ্চুরিজ, অ্যাডাপ্টিং টু চেঞ্জিং কালচার, রিলিজিয়াস অ্যান্ড পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। তো যে রাজনীতি, যে সমাজ ব্যবস্থা, তার সঙ্গে সঙ্গে এই উৎসবটা কিন্তু নিজেকে ক্রমাগত খাপ খাইয়ে নিয়েছে এবং আধুনিক হয়ে চলেছে। In its contemporary form, Lozar incorporates elements from the both Buddhist and indigenous Tibetan tradition. একদম তিব্বতিয়ানদের যে নিজস্ব যে ট্র্যাডিশন রয়েছে, তার সঙ্গে যেমন ভাবে বৌদ্ধ ধর্ম সম্প্রচার হয়েছে, তার সঙ্গে মিলিয়ে মিশিয়ে বর্তমান পরিস্থিতি, বর্তমান রাজনৈতিক, বর্তমান ইতিহাসের সঙ্গে অতীতের সংস্কৃতির যে মেলবন্ধন, সেটারই নিদর্শন পাওয়া যায় এই লোজার ফেস্টিভ্যালের মধ্যে। ওকে, ঠিক বোঝা গেল? তো আমরা এরকম করেই স্যার আমরা জম্মু কাশ্মীর লাদাখ বেল্টের মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো উৎসব আমরা পড়লাম। কি কি পড়লাম স্যার? লোজার, দোমাসচে, আমরা ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল, এবং আমরা পড়েছি প্রথম দিকে একদম কি ফেস্টিভ্যাল পড়লাম স্যার? ফার্স্টে আমরা পড়লাম হেমিস ফেস্টিভ্যাল। তাহলে হেমিস, দোমাসচে, ল্যাভেন্ডার আর পার্টিকুলার হচ্ছে লোজার ফেস্টিভ্যাল। এছাড়াও প্রচুর ফেস্টিভ্যাল আছে, যেমন নবরাত্রি, এগুলো হয়ে থাকে আমরা জানি জম্মু কাশ্মীরে, এরকম অনেক উৎসব আছে। বাট খুব খুব ইম্পর্টেন্ট বলে যেগুলো মনে হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য যে ডিটেল জেনে রাখা উচিত,
সেগুলো তোমার সাথে অ্যানালিসিস করছি এবং ক্লাস করে দিচ্ছি। তো রেগুলার বেসিসে মন দিয়ে স্যার ক্লাসগুলো কন্টিনিউ করো। এবং আবার বলছি, যারা যারা যোগাযোগ করেছিলে অফলাইন অনলাইনের জন্য, তারা অফলাইন, যারা মিসলেনিয়াস তারা বেলঘরিয়া এবং ক্লার্কশিপ বেলঘরিয়া, আর শুধুমাত্র ক্লার্কশিপ হলে নয়াটি, কিংবা যদি অফলাইনে বদলে অনলাইন করতে চাও তারা যোগাযোগ করে নিও। কিন্তু সামনে কিন্তু প্রস্তুতি নিতে হবে, তার কারণ সামনে পরীক্ষাটা হবেই, মেন্সের পরীক্ষা হবে, সেটা কোনো রকম কোনো কেস আটকাতে পারবে না, কারণ 26 সালে ভোট রয়েছে। তুই যদি প্রস্তুতি না নাও ভাই, তুই যদি ভুল করে পাস করে যাও ফিলিমস, ঠিক করে মেন্সে ফেল করে যাবে, একদম কনফার্ম। তো আমার কথা বলতে হবে না, তুমি যেখানেই পড়ো, যেভাবেই পড়ো, তুমি বাড়িতেই বসে পড়ো না কেন, তোমাকে তো নিজেকে পড়তে বসতে হবে। কি হবে কি হবে না এটা না ভেবে পড়াশোনাটা কন্টিনিউ করো। হ্যাঁ, সামাজিক অবস্থা খারাপ, কিন্তু কি করা যাবে, তোমার হাতের মধ্যে শুধু একটাই ক্ষমতা, সেটা হচ্ছে পড়াশোনা করা। প্যারালালি যদি কোনো কাজকর্ম করতে পারো তো করো, কোনো সমস্যা নেই। কিন্তু মানে রাষ্ট্র ব্যবস্থাকে গালাগাল দেওয়ার রাস্তা একটাই, ভোট দেওয়া, ঠিকঠাক জায়গায় ভোট দেওয়া, ঠিকঠাক জায়গায় ভোট দেবে, কিছু করার নেই। এছাড়া সাধারণ মানুষের কি বা ক্ষমতা আছে? শুধু পড়াশোনা করতে হবে, নিজের শক্তি বাড়াতে হবে। এবার তোমার ইনকাম করার জন্য, সরকারি চাকরি পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে পড়াশোনা করতে হতে পারে। আবার তুমি যদি প্রাইভেট সেক্টরে যাও, তার জন্য স্কিল ডেভেলপ করার জন্য যে পড়াশোনা করা আছে সেই পড়াশোনা করতে হবে। পড়াশোনা ছাড়া গরিব মানুষের কোনো অস্ত্র হয় না ভাই। পড়াশোনা মানে চর্চা করা ছাড়া কোনো অস্ত্র হয় না। তুমি যাই হবে করো না কেন, তোমাকে চর্চা করতে হবে, ঠিক আছে? তো আজকে আমরা এই অবধি পড়লাম। তো পরের দিনকে পরের টপিক নিয়ে আসছি। তোমরা কিন্তু অবশ্যই নোটগুলোকে ঠিকঠাক করে পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। আজকে অবধি, পরের দিন দেখা হবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।